এখন কোরআনের কারীমকে যদি বলি, হে কোরআন, তোমার ভিতরে কি আমার পরিবার কিভাবে চালাবো সেটা আছে নাকি? আমি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবো সেটাও কি উল্লেখ আছে? আবার পরিবার পরিজন সমাজ কিভাবে চালাবো, অর্থনীতি কিভাবে চালাবো, রাজনীতি কিভাবে চালাবো, সব কিছু কি কোরআন শরীফের মধ্যে উল্লেখ আছে নাকি? এবার কোরআন উত্তর দিচ্ছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, যে হে রাসূল, আপনার প্রতি যে কিতাব আমি অবতীর্ণ করেছি, তিবয়ানান লিকুল্লি শাইইন, সব কিছুর বর্ণনা আমি কোরআনের মধ্যে দিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহ। কি সমাজ, কি রাষ্ট্র, কি পরিবার, কি ব্যক্তি, কি বিশ্ব, কি আকাশ, কি জমিন, কি সায়েন্স, কি টেকনোলজি, কি সমাজ, সব কিছুর বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আমরা বর্তমানে যে ফিঙ্গারপ্রিন্টের কথা বলি, এই ফিঙ্গারপ্রিন্টের কথা কোরআনুল কারীমে উল্লেখ আছে। বলেন সুবহানাল্লাহ। পাখি উড়ে, সেই পাখি উড়ার দৃশ্য, এটার উপর গবেষণা করে বিজ্ঞানীরা বিমান, হেলিকপ্টার, রকেট তারা এগুলো বানিয়েছে। এরকম করে কোরআনুল কারীমে মানে এত পরিমাণ বৈজ্ঞানিক, এত সুন্দরভাবে আল্লাহ তাআলা বিজ্ঞানকে তুলে ধরেছেন কোরআনুল কারীমের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনকে বিজ্ঞানময় কোরআন বলেছেন, মানে কোরআনের মধ্যে বিজ্ঞানও আছে। সুবহানাল্লাহ। এমন কিছু নাই যা উল্লেখ করা হয়নি, সব কিছু আল্লাহ তাআলা তুলে ধরেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আমরা সংক্ষিপ্ত পরিসরে জানলাম। আবার যদি প্রশ্ন করেন, হে কোরআন, তুমি কি চিকিৎসা করতে পারো নাকি? এবার কোরআন শরীফ বলবে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, এই ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, কোরআনে যা নাযিল করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এর মধ্যে আছে শেফা, মানে ঔষধ আছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে কি আছে? ঔষধ আছে। যেমন সূরা ফাতিহা পড়ে আপনি যত বড় অসুস্থ হন না কেন, আপনি যদি সূরা ফাতিহা পড়ে পানি পড়ে যদি খান, প্রতিদিন খান, ইনশাআল্লাহ আশা করা যায় অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে অ্যাডভাইস করে, উপদেশ দেয়। আল্লাহ তাআলা এই কোরআনকে উপদেশকারী রূপে নাযিল করেছেন, সতর্ককারী রূপে নাযিল করেছেন। কোরআন আমাদেরকে উপদেশ দেয় যে খবরদার, তোমরা ডিপ্রেসড হয়েও না, তোমরা হেজিটেশনে ভুগো না, হতাশায় ভুগো না। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে সুখ আছে। বলেন সুবহানাল্লাহ। কষ্টের সাথে কি থাকে? এরকম ভাবে কোরআন আমাদেরকে মোটিভেট করে, আবার কোরআন আমাদেরকে উপদেশও দেয়, আবার কোরআন আমাদেরকে সতর্ক করে, খবরদার ওই শয়তানের পথে পা বাড়িও না, জাহান্নামের দিকে যেও না। তাহলে এই যে আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন। কোরআন আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সারা বিশ্বটাকে আমরা যেন পরিচালনা করতে পারি। এই কোরআনের মাধ্যমে যাতে আমরা শাসন কার্য পরিচালনা করতে পারি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, একটা শান্তিপূর্ণ সমাজ রাষ্ট্র গঠন করতে পারি। আল্লাহ তাআলা সেই জন্য কোরআন নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সময়তে শুধু আজকে আমরা এই সংক্ষিপ্ত পরিসরে কোরআনের পরিচয়টা জানলাম। এটা অনেক বিস্তৃত একটা বিষয়, আমরা সংক্ষিপ্ত পরিসরে জানলাম। শুধু এতটুকুই শুনি বা জানি যে এই কোরআনটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। এই কোরআন জানতে আমরা রাজি আছি কিনা বলেন? কারা কারা রাজি আছি? হাত তুলে দেখায়। বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে জানার এবং মানার তৌফিক দান করুন। বলেন আমিন।